হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কার্তিক পুজোর সম্পূর্ণ নিয়মবিধি। আমার ভাইয়ের মানসিক কার্তিক পুজো। আমার মা ভাইয়ের জন্য মানসিক করেছিল জোড়া কার্তিক ঠাকুর পুজো দেবে, তো এই বছর আমার মা জোড়া কার্তিক ঠাকুর পুজো দিয়েছে, তো সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো সবার প্রথম ঠাকুর ঘর খুব ভালো করে পরিষ্কার করে মুছে পুরো ঠাকুর ঘর এবং পুজোর সমস্ত জিনিসে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। তারপর আমার বোন সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছে। আলপনা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর আমরা সবাই মিলেই পুজোর জন্য সমস্ত কিছু সুন্দর করে জোগাড় করে নিচ্ছি। কাঠের দুটো জলচকিতে আলপনা দিয়ে তাতে নতুন দুটো আসন পেতে কিছু আতপ চাল ও ফুল দিয়ে ভগবান কার্তিক ঠাকুরের আসনে স্থাপন করে নিয়েছি। পুজোর জন্য নানা রকম ফল কেটে সুন্দর করে থালায় সাজিয়ে নিয়েছি। নানা রকম মিষ্টি, সন্দেশ, হাতের তৈরি নারকেল নাড়ু, তিলের নাড়ু, মুড়ির মোয়া দিয়ে সুন্দর করে সব সাজিয়ে নিয়েছি। ভুজ্য নানা রকম সবজি, চাল দিয়ে ভুজ্যর একটি থালা আলাদা করে সাজিয়ে নেওয়া হয়েছে। নৈবেদ্য সাজানোর জন্য আতপ চাল ভিজিয়ে রেখেছি। আর রাধাকৃষ্ণ সহ মায়ের অন্যান্য সমস্ত দেবদেবীকে সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করে দিয়েছে মা। ধূপকাঠি, প্রদীপ, মোমবাতি, পঞ্চপ্রদীপ, ঘিয়ে প্রদীপ সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়েছে। পুজোর জন্য কোষাকুষি, জলশঙ্খ, ধূপ দেখানোর জন্য ধুনো দিয়ে পাজাল দিয়ে সেও রেডি করা হয়েছে। আর ঘট স্থাপন ঠাকুরমশাই এসে করবেন, তো তাই জন্য ঘট গঙ্গা জল দিয়ে পূর্ণ করে নিয়ে তাতে গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। আর ঘট স্থাপনের জন্য আম্রপল্লব 9টা, 5টা কি 7টা আম্রপল্লব যুক্ত আমসরা নেওয়া যেতে পারে। তো এখানে 9টা আম্রপল্লব যুক্ত আমসরা নিয়ে বেলপাতা, দূর্বা, ফুল, ফুলের মালা, ডাব, পৈতে, চাঁদমালা, দূর্বা সমস্ত কিছুই জোগাড় করে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। আর কার্তিক ঠাকুরকেও সুন্দর করে সাজিয়ে নিয়ে হাতে তীর ধনুক দিয়ে দিয়েছে আমার ভাই আর বোন। তো ঠাকুরমশাই চলে এসেছেন, ঠাকুরমশাই ঘট স্থাপন করে পুজো শুরু করে দিয়েছেন। চার কোণায় 4টে মাটি দিয়ে মাঝখানে একটা মাটির দলা দিয়ে ঠাকুরমশাই ঘট স্থাপন করে নিয়েছেন। আর পুজো শুরু হয়ে গেছে। তো তোমরা পুজো দেখতে থাকো কেমন হয়েছে। আমার ভাইয়ের মানসিক কার্তিক পুজো, জোড়া কার্তিক পুজো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যে সমস্ত ফ্রেন্ডস আজকে আমার চ্যানেলটা প্রথমবার দেখছো, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নিও, যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। আর যে সমস্ত ফ্রেন্ডস অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যজ্ঞ করে পুজো শেষে সকলকে প্রসাদ বিতরণ করে নিয়েছি। অনেক লোক এসেছিলেন বাড়িতে। কার্তিক পুজোর পরদিন অর্থাৎ আজ সকালবেলা দধিকর্মার জন্য মা সমস্ত কিছু জোগাড় করে নিয়েছেন। আর সকালবেলা আজকে ঠাকুরমশাই আবার এসেছিলেন, এসে দধিকর্মার জন্য পুজো করে নিয়েছেন, আরতি করে নিয়েছেন। তারপর দধিকর্মা মাখা হয়েছে খই, চিড়ে, দই, বাতাসা, সন্দেশ, নানা রকম ফল সব কিছু দিয়ে দধিকর্মা মাখা হয়েছে এবং তারপর সকলকে প্রসাদ বিতরণ করা হয়েছে।
তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। কেমন লাগলো আজকে কার্তিক পুজো, আমার ভাইয়ের মানসিক কার্তিক পুজো, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যে সমস্ত ফ্রেন্ডস আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।